আজকে আমরা দেখব এমএস এক্সেলে থাকা সাম ইফ ফাংশনের ব্যবহার। সাম ফাংশন কি করে, আমার টোটাল যোগফল নিয়ে আসে। সাম ইফ হচ্ছে সিঙ্গেল কন্ডিশন বেসড যোগফল করে, এবং সাম ইফস যখন আমরা মাল্টিপল কন্ডিশন হিসেবে আমি কোনো কিছুর যোগফল দেখাতে চাই, তখন আমরা সাম ইফস ফাংশন ব্যবহার করব। তো প্রথমে আমি সাম ইফ ফাংশনটা দেখে নিই। সাম ফাংশনটাকে দেখব, তারপর সাম ইফ ফাংশন, তারপর সাম ইফস ফাংশন দেখব। তো যে কোনো ফর্মুলা লিখতে হলে আমার সেলটাকে অ্যাক্টিভ করে আমি চলে যাব ফর্মুলা বারে। আমি ফর্মুলা থেকে ইকুয়াল প্রেস করব, তারপরে আমি লিখব সাম, কিবোর্ডে এন্টার কি ট্যাপ করব, ট্যাব কি প্রেস করব, তারপরে আমি আর্গুমেন্ট হিসেবে টোটাল স্যালারিটাকে দিয়ে দিব। তাহলে আমার এখানে চলে আসছে টোটাল স্যালারির যোগফল। এখন আমি দেখব সাম ইফ ফাংশনের ব্যবহার। তো সাম ইফ ফাংশনটা আমি আগেই বলেছি যে কন্ডিশনাল সিঙ্গেল কন্ডিশন বেসড কাজ করে। তো আমি এখানে যাচ্ছি, আমার যে জেন্ডার আছে সেখান থেকে আমি ফিমেল ওয়াইজ আমি এখানে স্যালারিটাকে যোগ করব, অর্থাৎ আমার যারা ফিমেল আছে তাদের স্যালারিটাকে আলাদা করে আমি টোটাল একটা যোগফল এখানে দেখাবো। তার জন্য সর্বপ্রথম আমার সেলটাকে অ্যাক্টিভ করব। আমি চলে যাব ফর্মুলা বারে, তারপর ইকুয়াল লিখব, তারপর আমি কিবোর্ড থেকে সাম ইফ ফাংশনটাকে টাইপ করে নিব। সাম ইফ ফাংশন আমার 3টে আর্গুমেন্ট নেয়, যেহেতু রেঞ্জ, ক্রাইটেরিয়া, তো রেঞ্জ হিসেবে আমার কি নিতেছে, আমি যে ক্রাইটেরিয়া বা যে কন্ডিশন দিব তার একটা রেঞ্জ দরকার। আমার জেন্ডার টেবিল কলামটাকে আমি সিলেক্ট করব, যেহেতু আমার কন্ডিশনে আসতে হচ্ছে জেন্ডার ফিমেল। তো আমি এখানে কমা দিব, তারপরে আমি দিয়ে দিব ক্রাইটেরিয়া হচ্ছে আমার কন্ডিশন। আমি জানি যে টেক্সট টাইপের কোনো কিছু লিখতে গেলে আমরা তখন ডাবল কোটেশন প্রেস করি। তো আমি এখানে লিখব ফিমেল লেখার পরে আমি ডাবল কোটেশনটা ক্লোজ করে দিব, তারপরে হচ্ছে আমি কমা দিয়ে সেপারেট করব সাম রেঞ্জ হচ্ছে আমার স্যালারির যোগফল। আমি স্যালারিটাকে সিলেক্ট করে নিলাম, স্যালারির যে রেঞ্জটা আছে সেটা সিলেক্ট করে আমি এন্টার কি প্রেস করলাম। তাহলে আমার জেন্ডার থাকা যারা ফিমেল আছে তাদের স্যালারিগুলো আলাদা হয়ে একটা যোগফল রেজাল্ট আমার এখানে খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। তারপর সাম ইফস ফাংশন, যখন একের অধিক বা মাল্টিপল কোনো কন্ডিশন নিয়ে আমরা কাজ করব, তখন আমরা সাম ইফস ফর্মুলা বা ফাংশন যেটাই বলি না কেন সেটা ইউজ করব। তো তার জন্য সর্বপ্রথম আমরা সেলটাকে অ্যাক্টিভ করব, ফর্মুলা বারে যাব। এখানে আমার মাল্টিপল কন্ডিশন হচ্ছে, আমি চাচ্ছি আমার ডিপার্টমেন্ট থেকে আমার অবশ্যই মার্কেটিং যারা আছে এবং অবশ্যই যারা থাকতে হবে ফিমেল। তাহলে আমার মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে তারা যদি ফিমেল হয়, তাহলে আমার এখানে তাদের স্যালারিগুলো বের করে যোগফল দেখাবে। তাহলে আমার এখানে হচ্ছে কন্ডিশন দুইটা, একটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট মার্কেটিং হতে হবে এবং জেন্ডার থাকতে হবে ফিমেল। তাহলে আমার কন্ডিশন দুইটা এবং যোগফল বের করতে চাচ্ছি, যেহেতু স্যালারিটা বের করব। তাহলে আমি অ্যাক্টিভ সেল করব, ফর্মুলা বারে চলে যাব, ইকুয়াল প্রেস করব, আমি কিবোর্ড থেকে লিখব সাম ইফস ফাংশন, তারপরে আমি ট্যাব প্রেস করব। এখানে আমি সাম রেঞ্জ হিসেবে দিব, আমি যেটা যোগ চাচ্ছি সেই যোগফলের রেঞ্জটা আমি স্যালারিটাকে যোগ করতে চাচ্ছি। তাহলে স্যালারির রেঞ্জটা হবে আমার সাম রেঞ্জ, কমা দেব। তারপর ক্রাইটেরিয়া 1 মানে হচ্ছে আমি যেহেতু মাল্টিপল কন্ডিশন বের করতে চাচ্ছি, তাহলে আমার একটা কন্ডিশন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আমি ফার্স্ট কন্ডিশন যদি জেন্ডার ধরি, তাহলে জেন্ডারটা হবে আমার ফার্স্ট কন্ডিশন বা ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে আমি জেন্ডারটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এই রেঞ্জেরই আমি কোন ক্রাইটেরিয়া চাচ্ছি, যে রেঞ্জটা আমি সিলেক্ট করব অবশ্যই তার ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়া বলতেই বোঝাচ্ছে কন্ডিশন। তাহলে আমি এখান থেকে আমি সিলেক্ট করব, আমি যাচ্ছি ফিমেল, তাহলে আমি ফিমেলটাকে লিখব, ব্র্যাকেট ক্লোজ করব, কমা দিব। তারপরে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমি ডিপার্টমেন্ট যেহেতু চাচ্ছি, ডিপার্টমেন্ট হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনের রেঞ্জ সিলেক্ট করব। যেহেতু আমি সেকেন্ড কন্ডিশন হিসেবে ডিপার্টমেন্ট ধরেছি, তাহলে অবশ্যই আমার এইখানের কোন ডিপার্টমেন্ট চাচ্ছি তার নামটা দিব। আমি আগেই বলেছি টেক্সট টাইপ ডাটা লেখার সময় আমাকে ডাবল কোটেশন দিতে হবে। তাহলে আমি এখান থেকে চাচ্ছি মার্কেটিং, তাহলে আমি মার্কেটিংটা লিখে দিব, ডাবল কোটেশন শেষ করব, তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে আমার এখানে যারা ফিমেল আছে এবং যারা ডিপার্টমেন্ট মার্কেটিং আছে তাদের স্যালারি ইন্ডিভিজুয়াল যোগফল আমার এখানে চলে আসতেছে। এভাবে আমরা খুব সহজে এক্সেলে থাকা যে সাম ইফ ফাংশন, সাম ইফস ফাংশনগুলো আছে এইগুলো ইউজ করে আমরা আমাদের ডাটাগুলো বের করে বা ফিল্টারিং করতে পারি।